আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা জানব আজরাইলকে ফাঁকি দিয়ে ইদ্রিস আলাইহিসসালাম জান্নাতে যাওয়ার অলৌকিক ঘটনা। কাহিনীটি জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। একদিন হযরত ইদ্রিস আলাইহিসসালাম তার ইবাদতখানায় আল্লাহ জিকিরে মশগুল ছিলেন। এমন সময় একজন ব্যক্তি হযরত ইদ্রিস আলাইহিসসালামের কাছে আসলেন। তিনি তাকে মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসার জন্য জায়গা দিলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বুঝতেই পারেননি তো এই ব্যক্তি ছিলেন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিসসালাম। তিনি এসেছিলেন হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর আগে 2টি পরীক্ষা করার জন্য। হযরত ইদ্রিস আলাইহিসসালামের অভ্যাস ছিল তিনি সবসময় রোজা রাখতে পছন্দ করতেন, আর এই দিনে তার ব্যতিক্রম ছিল না। তিনি রোজা অবস্থায় ছিলেন। সারাদিন রোজা রেখে যখন ইফতার করার সময় এলো, তখন হযরত ইদ্রিস আলাইহিসসালাম তার নিজের জন্য এবং মেহমানের জন্য ইফতারের আয়োজন করলেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম সেখান থেকে খাবার খেলেন, কিন্তু মেহমান কিছুই খেলেন না। যদিও ইদ্রিস আলাইহিসসালাম বারবার বলেছিলেন, ভাই আপনি এখান থেকে খাবার আহার করুন, কিন্তু মেহমান খাবার গ্রহণ করেননি, কারণ তিনি সাধারণ কোনো মেহমান ছিলেন না। তিনি ছিলেন আল্লাহর একজন ফেরেশতা হযরত আজরাইল আলাইহিসসালাম, আর ফেরেশতারা মানুষের মতো খাবার গ্রহণ করেন না। হযরত ইদ্রিস আলাইহিসসালাম যেহেতু এই ব্যক্তিকে চিনতে পারেননি, তাই বারবার করে খাবার গ্রহণ করার জন্য অনুরোধ করছিলেন আর বলছিলেন, ভাই আপনি খাবার গ্রহণ করুন। ইদ্রিস আলাইহিসসালাম লক্ষ্য করলেন উক্ত মেহমান আল্লাহর ইবাদতই কাটিয়ে দিয়েছেন। পরের দিন সকালে হযরত ইদ্রিস আলাইহিসসালাম মেহমানকে বললেন, ভাই আপনি এবার কিছু খান, কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি। এবার হযরত ইদ্রিস আলাইহিসসালাম মেহমানকে বলেন, চলুন আল্লাহর জমিনে আমরা কিছুক্ষণ ঘুরে আসি, আল্লাহর নিয়ামতকে দুচোখে দেখে তার শুকরিয়া আদায় করি। হযরত ইদ্রিস আলাইহিসসালামের কথা শুনে মেহমান রাজি হলো, তাকে নিয়ে বের হলেন। দুজনে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন। হঠাৎ তাদের সামনে পড়ল একটি বাগান, আর এই বাগানে সব ধরনের ফল ছিল। তখন মেহমান বললেন, আপনি চলুন এ বাগানে প্রবেশ করি এবং দুজনে মিলে খাই। হযরত ইদ্রিস আলাইহিসসালাম মেহমানদের কথা শুনে রাগান্বিত হলেন আর বললেন, আপনি তো এক আশ্চর্য মানুষ। আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এটা হারাম। হযরত ইদ্রিস আলাইহিসসালামের কথা শুনে মেহমান কিছু বললেন না, বরং চুপ করে রইলেন। কেননা মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম তিনি তো হযরত ইদ্রিস আলাইহিসসালামকে পরীক্ষা করেছিলেন মানুষের সম্পদের প্রতি ইদ্রিস আলাইহিসসালামের কোনো লোভ আছে কিনা। তারপর তারা দুজনে আবার হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন। মাঠে ছিল অনেকগুলো ছাগল। এই ছাগলগুলো দেখে মেহমান বলল, হে আল্লাহর নবী, চলুন আমরা এই ছাগলগুলো থেকে একটি ছাগল এনে জবাই করে তার গোশত ভক্ষণ করি। এবারও হযরত ইদ্রিস আলাইহিসসালাম বলেন, আপনি তো খুব আজব মানুষ। আপনার হালাল খাবার ভালো লাগে না, কিন্তু মানুষের হারাম সম্পদ আপনার খুব ভালো লাগে। আপনি কি জানেন না মানুষের সম্পদ না জানিয়ে ভক্ষণ করা আল্লাহ হারাম করেছেন। এবারও হযরত ইদ্রিস আলাইহিসসালামের কথা শুনে মেহমান কোনো প্রতিবাদ করলেন না। এভাবে তারা দুজনে সারাদিন হাঁটলেন। আল্লাহর নিয়ামত দেখে সন্ধ্যার সময় আবার তারা বাড়িতে ফিরে আসলেন। এইভাবে মেহমান 3 দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাহচর্যে থাকলেন। তার আহার আচরণ লক্ষ্য করে হযরত ঈসা আলাইহিসসালাম সন্দেহ হলো আর ভাবতে লাগলেন, এ ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নয়। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আল্লাহর কসম, আপনি আপনার পরিচয়টা বলুন। তখন মেহমান বললেন, আমি কোনো মানুষ নই, আমি আল্লাহ তাআলার একজন ফেরেশতা, আর আমার নাম মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করে থাকেন? যাবতীয়? মালাকুল মউত বলল, হ্যাঁ। হযরত ইদ্রিস আলাইহিসসালাম আবারও জিজ্ঞেস করলেন, তবে কি আপনি আমার জান কবজ করতে এসেছেন? মালাকুল মউত বলল, না, আমি এসেছি আপনার সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করতে। আমার একান্ত বাসনা আপনিও আমার এই প্রস্তাবে রাজি হবেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি আছি, কিন্তু একটি শর্তে। আপনি যদি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান, আর যদি এখনই করেন, তাহলে আমার অনেক উপকার হতো। মৃত্যুর ভয় আমি আরো বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম। তখন মালাকুল মউত বললেন,
আমি আল্লাহর অনুমতি ছাড়া এই কাজ আমি করতে পারবো না, আর আল্লাহ এখনও আপনার জান কবজ করার হুকুম আমাকে দেয়নি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, তাহলে আপনি আল্লাহর কাছে অনুমতি চেয়ে নিন। মালাকুল মউত আল্লাহর কাছে অনুমতি চাইলে আল্লাহ তাআলা তাকে অনুমতি দেন। ইদ্রিস আলাইহিসসালামকে মালাকুল মউত বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন, আমি যেন কবজ করি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম তখন খুশি হলেন আর বললেন, আপনি আপনার কাজ শুরু করুন। এরপর মালাকুল মউত হজরত ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুইয়ে দিলেন। অতঃপর হজরত ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করা শুরু করলেন। হজরত আজরাইল আলাইহিসসালাম খেয়াল করলেন হজরত ইদ্রিস আলাইহিসসালামের যেন কোনো কষ্ট না হয়, এই জন্য তার জান আস্তে আস্তে কবজ করছিলেন। জান কবজ করার পর আল্লাহ তাআলার হুকুমে তারা হজরত আর ইদ্রিস আলাইহিসসালামের রূহ আবার শরীরে ফিরিয়ে দেওয়া হয়। হজরত ইদ্রিস আলাইহিসসালাম পুনরায় জীবিত হন। তখন আজরাইল আলাইহিসসালাম প্রশ্ন করলেন, ভাই ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনি কেমন অনুভব করলেন? তখন হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, হে মালাকুল মউত, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে মনে হয়েছে যেন কোনো জীবিত জন্তুর শরীরের চামড়া মাথা থেকে পা পর্যন্ত ঘষে তুলে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হবে তার চেয়েও হাজার হাজার গুণ বেশি কষ্ট হয়েছে। হজরত আজরাইল আলাইহিসসালাম তখন বললেন, হে আল্লাহর নবী হজরত ইদ্রিস আলাইহিসসালাম, আপনি শুনে রাখুন, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কোনো জান কবজ করিনি। আমি এত সহজে জান কবজ করার পরও যেহেতু আপনার কষ্ট হয়েছে, এই জন্য আপনার নিকট আমি ক্ষমা প্রার্থী। মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম তখন বললেন, হে মালাকুল মউত, আপনি যেহেতু ইচ্ছে করে আমাকে কষ্ট দেননি, আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। যখন হজরত ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করা হলো এবং আবার দেহে ফিরিয়ে দেওয়া হলো, হজরত ইদ্রিস আলাইহিসসালাম হজরত আজরাইল আলাইহিসসালামকে বললেন, ভাই, আমার উদ্দেশ্য ছিল আমার জান কবজ করার মাধ্যমে আমি মৃত্যুর স্বাদ অনুভব করব। এর মাধ্যমে আমি আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আরও মগ্ন হব। আমি মৃত্যুর স্বাদ অনুভব করতে পেরেছি। আপনার কাছে আমার আরেকটা অনুরোধ রয়েছে। অনুরোধ হচ্ছে, আপনি আল্লাহর কাছে আরেকটি ফরিয়াদ করুন, আমাকে যেন জাহান্নাম দেখার ব্যবস্থা করে দেন। আমার মনে জাহান্নাম দেখার স্বাদ জেগেছে। আপনি যদি আমাকে জাহান্নাম দেখা দেন, তবে আমি জাহান্নামের ভয়ে ইবাদত বন্দিগিতে আরও বেশি মনোযোগী হতে পারতাম। হজরত আজরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে যখন ফরিয়াদ জানালেন, তখন তাকে অনুমতি দিলেন যেন হজরত ইদ্রিস আলাইহিসসালামকে জাহান্নামে নিয়ে গিয়ে স্বচক্ষে দেখিয়ে আনেন। আজরাইল আলাইহিসসালাম হজরত ইদ্রিস আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, আমার সাথে চলুন। আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন যেন আপনাকে আমি জাহান্নাম দেখিয়ে আনি। এরপর হজরত আজরাইল আলাইহিসসালাম হজরত ইদ্রিস আলাইহিসসালামকে নিয়ে রওনা দিলেন। চলতে চলতে আল্লাহর তৈরি জাহান্নামের কাছে গিয়ে উপস্থিত হলেন। জাহান্নাম দেখে, জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখে হজরত ইদ্রিস আলাইহিসসালাম একটি চিৎকার দিলেন আর ভয়ে বেহুশ হয়ে পড়লেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম জাহান্নাম দেখে দু চোখের পানি ছেড়ে দিলেন এবং কান্না করতে শুরু করলেন। জাহান্নামের বিভীষিকাময় শাস্তি সবকিছু দেখার পর হজরত ইদ্রিস আলাইহিসসালাম হজরত আজরাইল আলাইহিসসালামকে বললেন, ভাই, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা আর সাধন করিয়েছেন। উনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন। এই দুইটির মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করার প্রচণ্ড ইচ্ছা জেগেছে। আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে সময় পার করব। আমার উম্মতদেরকে সবসময় বোঝাবো আমি সচক্ষে জাহান্নাম দেখেছি আর মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছি। মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন এবং জাহান্নাম খুবই ভয়াবহ একটি স্থান। এখানে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারো নেই। হজরত ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে একটি ফন্দি আঁটলেন যে বন্দি কৌশলের কথা হজরত আজরাইল আলাইহিসসালামকে বুঝতে দিলেন না। হজরত আজরাইল আলাইহিসসালামের হাত ধরে বললেন, ভাই, আমার আরেকটি অনুরোধ রয়েছে। মেহেরবানি করে ভ্রাতৃত্বের বন্ধনের কারণে আপনি আমার অনুরোধটি আপনি ফেলবেন না। আজরাইল আলাইহিসসালাম তখন হেসে দিলেন আর বললেন, আপনারা আবার কি অনুরোধ? হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি আমার হয়ে আল্লাহ তাআলার আরেকটি ফরিয়াদ করুন যেন আল্লাহ তাআলা আমাকে সচক্ষে জান্নাত দেখার ব্যবস্থা করে দেন। বারবার যখন হজরত ইদ্রিস আলাইহিসসালাম হজরত আজরাইল আলাইহিসসালামের কাছে অনুরোধ করছিলেন, তখন মালাকুল মউত হজরত আজরাইল আলাইহিসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে জানালেন, হে আল্লাহ, আপনার নবী জান্নাতকে সচক্ষে দেখতে চান। হজরত আজরাইল আলাইহিসসালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, তখন হজরত ইদ্রিস আলাইহিসসালামকে জান্নাত সচক্ষে দেখার
অনুমতি প্রদান করলেন। আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়ে শুকরিয়া আদায় করলেন এবং সেজদা করলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে সাথে নিয়ে দিলেন। দুজনে চলতে চলতে অতঃপর জান্নাতে গিয়ে পৌঁছালেন। হযরত আলী সাল্লাম জান্নাতে যাওয়ার সময় মনে মনে একটি ফন্দি করলেন, আর সেটি হযরত আজরাইল আলাইহিস সালামকে বুঝতেও দিলেন না। এই ফন্দিটি ছিল, যে কোনো মূল্যে যদি আমি জান্নাতে ঢুকি তাহলে জান্নাতেই থেকে যাব। আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে যে একবার জান্নাতে যাবে সে আর কখনো দুনিয়াতে যাবে না, এটাই আল্লাহ তাআলার ওয়াদা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ভাবতে লাগলেন, যেহেতু আমার মৃত্যুর ধাপ পার হয়ে গেছে, যদি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে জান্নাত থেকে আমি বের হব না। হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনের অবস্থা কোনোভাবেই বুঝতে পারলেন না। মহান রাব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনের কথা শুনে হাসতেছিলেন, কেননা আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামের তাকদিরে এভাবে লিখে রেখেছেন, জিন্দা অবস্থায় মওতের পূর্বে আল্লাহ তাআলা জান্নাত দেখাবেন এবং জান্নাতের মধ্যেই চিরস্থায়ী করে দিবেন। হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে যখন জান্নাতের দরজার সামনে উপস্থিত হলেন, ঠিক ওই সময়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই ইদ্রিস, এই যে জান্নাত, আপনি জান্নাতে প্রবেশ করুন, কিন্তু শর্ত আছে। শর্ত হলো আপনার পায়ে যে জুতা আছে সে জুতা খুলে তারপরে জান্নাতে যান। জান্নাতের যত নিয়ামত আছে তা আপনি ঘুরে দেখুন। আমি আপনার জন্য বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। যাওয়ার সময় ঠিক ওই মুহূর্তে আপনি আমার কাছে চলে আসবেন। আপনাকে নিয়ে আমি আবার আল্লাহর জমিনে নেমে যাব। হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনের কথা জানেন না, আর কল্পনা করতেও পারেননি যে ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে কি ভেবে রেখেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের আজরাইলের কথা মতো পায়ের জুতা খুলে আল্লাহর জান্নাতে প্রবেশ করলেন। আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত আরামায়েশ সবকিছুই হযরত ইদ্রিস আলাইহিস সালাম এক এক করে উপভোগ করতে লাগলেন। জান্নাতের নাজ নিয়ামত যতই তিনি দেখেছেন তার চোখ ততই শীতল হয়ে যাচ্ছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত দেখছেন আর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন। কিছুক্ষণ পর পর আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করছেন এবং সেজদায় অবনত হচ্ছেন। যতই সামনের দিকে এগুচ্ছেন আল্লাহর জান্নাত দেখে তিনি ততই মোহিত হচ্ছেন এবং জান্নাতের প্রতি আকৃষ্ট হচ্ছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ঘুরে ফিরে হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন। পরক্ষণে তিনি এক দৌড়ে আবার জান্নাতে ঢুকে গেলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম তাকে ডেকে বললেন, ভাই ইদ্রিস, আপনি আবারও জান্নাতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আমাদের এখনই যেতে হবে। আমি আপনাকে আবারও আল্লাহর জমিনে পৌঁছে দেব। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভেতর থেকে জবাব দিলেন, ভাই আজরাইল, আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন আবার ফিরে আসি এবং আমার জুতা যেন বাহিরে রেখে যাই। আমি আমার ওয়াদা মতো জুতা বাহিরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে ঘুরে দেখে বাহিরে বেরিয়ে এসেছি। তো আমি আপনার সাথে যে ওয়াদা করেছিলাম তা আমি পূর্ণ করেছি। হয়তো আপনি একটি কথা ভুলে গিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করবে এবং একবার দোজখ না দেখে কেউ জান্নাতে যেতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজখও দেখলাম, তারপর জান্নাত থেকে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম। অতএব এখন আমি জান্নাত থেকে বের হব না, আপনি আপনার কাজে চলে যেতে পারেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হতে অস্বীকৃতি জানালেন, তখন আজরাইল আলাইহিস সালাম ঘোরাঘুরি করতে লাগলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম নাছরবান্দা, তিনিও যাবেন না বলে ঠিক করলেন। আজরাইল আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আপনি বললেন বলেই আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে এসেছি। সে জান্নাত ঘুরে দেখেছে, কিন্তু সে এখন জান্নাত থেকে যেতে নারাজ। হে আল্লাহ, আমি এখন কি করব আপনি বলুন। আল্লাহ তাআলা তখন আজরাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, তুমি তোমার কাজে চলে যাও আর ইদ্রিসকে জান্নাতে থাকতে দাও। তার ভাগ্যে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম, সে জান্নাতে এইভাবে আসবে এবং জান্নাতেই থেকে যাবে। অতএব তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাও আর আমার ইদ্রিসকে জান্নাতের নাজ নিয়ামত সহ সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দাও। আল্লাহ তাআলার হিকমত যখন আজরাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন, তখন আজরাইল আলাইহিস সালাম হাসতে হাসতে ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দিয়ে বিদায় হয়ে গেলেন। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম মহাসুখে জান্নাতে বসবাস করতে লাগলেন। আমিন। সম্মানিত দর্শক, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন এবং অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।